জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা আজ কিন্তু প্রায় সারা বিশ্বের ম্যাক্সিমাম স্থানে এই একাদশী কি পালিত হচ্ছে, ফাল্গুন মাসের এই শুক্লপক্ষীয় আমলকী একাদশী। তাই আপনারা আজকে আপনার জীবনে 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে শুধু একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করুন। তাহলে আপনি সহস্র গাবিদানের ফল এবং মৃত্যুর পরে বিষ্ণু লোকে যেতে পারবেন ভক্তরা মাতাজিরা। আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আজ যেহেতু একাদশী, আপনারা কি করবেন, এই কিছু খাবার আপনারা আজকে গ্রহণ করবেন না একদম মত। তাহলে কি হবে, আপনি সমস্ত পাপ আপনাকে আকর্ষণ করবে। যেহেতু আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী, এটা আমলকী একাদশী ভক্তরা মাতাজিরা, তাই জেনে যদি আপনারা এই পঞ্চশস্য জাতীয় কি খাবার আজকে বর্জন করবেন, যারা একাদশী করছেন তারা তো বর্জন করবেন, যারা একাদশী করতে নাও পারছেন তারাও আপনার চেষ্টা করবেন এই একাদশীটা করে এই খাবারগুলো বর্জন করবেন। ধান জাতীয় যত উপাদান আছে আপনারা আজকে কেউ গ্রহণ করবেন না। গম জাতীয় যত উপাদান আছে, তারপর আপনার শস্য, যে ডাল আছে, সমস্ত প্রকার ডাল, এটা পঞ্চশস্যের মধ্যে পড়ে। তারপর আপনার ছোলা, সিম, বরবটি, সরিষার তেল, সয়াবিন তেল, শ্যামা চাল, এগুলো শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা। এই রবিশস্য আপনারা যদি আজকে গ্রহণ করেন, আমরা শাস্ত্রে কি পেয়েছি, এই একাদশীর দিন এই রবিশস্যের মধ্যে কি হয়, পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে। তাই কেউ যদি জেনে বা অজ্ঞাত কারণে এই একাদশীর দিন এই পঞ্চশস্য আহার করে, তাহলে কি হয়, সমস্ত পাপ তাকে আকর্ষণ করে। ভাতৃহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, গুরুদেব হত্যা, ভ্রূণ হত্যা, গোহত্যা, এমন গুরুদেব হত্যা, জঘন্যতম পাপ তাকে আকর্ষণ করে। যার কারণে আপনি মৃত্যুর পর লক্ষ লক্ষ কোটি কোটি বছর দেখা গেছে আপনি নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভক্তরা মাতাজিরা। তাই আপনারা অন্তত একাদশীর আগের দিন, পরের দিন বা অন্যান্য দিন যা কিছু করছেন, একাদশী দিন কিন্তু আপনারা এই পঞ্চশস্য আপনারা একদম গ্রহণ করবেন না ভক্তরা মাতাজিরা। এটা সবার চরণে প্রণীত নিবেদন। সমস্ত সনাতন ধর্মী মানুষরা পৃথিবীর যে যেখানে আছেন, আপনারা এই একাদশীটা আমলকী করছেন, কিন্তু যারা করতে পারছেন না তারাও আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করে আপনি একাদশীর মাহাত্ম্যটা অন্তত শ্রবণ করুন। একাদশী করতে পারছেন না তাতে কি আছে, মাহাত্ম্যটা শ্রবণ করুন, তাতেও ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং এই পঞ্চশস্য আহার গ্রহণ করবেন না ভক্তরা মাতাজিরা। তাই এখন আসি মূল পর্বে, যে আজ যেহেতু আমলকী একাদশী, আমি আজ রাতে বিশেষ প্রার্থনায় বসবো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সামনে। যারা এর আগের একাদশী ভিডিওতে আমার নাম গোত্র পাঠিয়েছিলেন তাদের আর পাঠাতে হবে না। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তাদের নাম এবং গোত্র আপনারা পাঠাতে পারেন। আমি গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম গোত্র প্রেরণ করব, আপনারা যাতে সংসার জীবনে ভালো থাকতে পারেন। তাই এখন আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করেন, খুব মনোযোগ দিয়ে, এই ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া আমলকী একাদশীর মাহাত্ম্য। তাই যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। ভগবান যুধিষ্ঠির কি বলছেন শ্রীকৃষ্ণকে, যে মহাফলদাতা বিজয় একাদশীর নাম এই মাহাত্ম্য শ্রবণ করলাম, কিন্তু এখন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি সেটা আমাকে কৃপা করে শ্রবণ করান। তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকী। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হরি বল, হরি বল। আজকে যারা এই আমলকী একাদশী বৃক্ষের নিচে আপনারা রাত্রি জাগরণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে যে তারা সহস্র গাভীদানের ফল সঞ্চয় করতে পারবে। দেখুন, আজকের দিনে একটা দুটো গাভী ক্রয় করতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আমাদের অনেকের পক্ষে সেটা সম্ভব না। তাই আপনি যদি খুব সহজে এবং সুন্দরভাবে এই সহস্র 1000 গাভীদানের ফল সঞ্চয় করতে যান, তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি আমলকী বৃক্ষ থাকে, আপনার সমস্ত বৈষ্ণব ভক্তরা মিলে রাত্রি জাগরণ করবেন, তাহলে সহস্র গাভীদানের ফল খুব সুন্দরভাবে সঞ্চয় করতে পারবেন। একটি টাকাও লাগবে না আপনাকে। এই একাদশী আমলকী, হে পাণ্ডুপুত্র,
পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। হরিবোল হরিবোল। কি বলছে? যে একসময় ব্রহ্মার যখন সময়টা ছিল তখন কি হতো? প্রতিদিন প্রলয় হতো। আর তখন কি হলো? ব্রহ্মার নাভিকমল থেকে যে জল বিন্দু পড়েছিল সেখান থেকে আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছে। আমলকি বৃক্ষ এই একাদশী দিন যদি কেউ আমলকি বৃক্ষকে দর্শন করেন, স্মরণ করেন, মানে আপনি স্মরণ করেন, তাহলে কি হবে? আপনি একটা গাভীদানের ফল সঞ্চয় করতে পারবেন। কেউ যদি আমলকি বৃক্ষকে দর্শন করেন, মানে আপনি চোখে দেখেন, তাহলে কি হবে? আপনি 2টো গাভীর দানের ফল সঞ্চয় করতে পারবেন। আর কেউ যদি আজকে আমলকি একাদশীর দিন আমলকি ভক্ষণ করেন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে ফল, তাহলে আপনি কি হবেন? 3টে গাভীদানের ফল সঞ্চয় করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে এখানে ভক্তরা মাতাজি। তাই এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে, যারা আমাকে পালন করছে, রক্ষা করছে এবং সংহার করবে প্রলয়ের সময়। ব্রহ্মা, বিষ্ণু, শিব 3জনেই এই আমলকি বৃক্ষে সবসময় অবস্থান করেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা কিন্তু আমলকি বৃক্ষকে সবসময় প্রণাম করবেন, পূজা করতে পারেন প্রতিদিন, কোনো অসুবিধা নেই যাদের বাড়ির আশেপাশে আমলকি বৃক্ষ আছে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব বলে বিখ্যাত। হরিবোল হরিবোল। আমলকি বৃক্ষ দেখেন পরম বৈষ্ণব, এটা সবচেয়ে আদি বৃক্ষ। তার শাখা প্রশাখায় সমস্ত দেব দেবী, প্রজাপতিগণ অবস্থান করেন। আর আমলকি বৃক্ষের মেন শাখায় কে অবস্থান করেন? ব্রহ্মা, বিষ্ণু, শিব। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণী। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধন, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। বৈদিশ নগরের যে রাজা ছিলেন চৈত্ররথ, সে কি নিষ্ঠাপরায়ণ ছিল। সমস্ত রাজ্যের প্রজাদের এবং তার যে আরও বৈদিক ব্রাহ্মণ টাহ্মণ, তার যে আত্মীয় স্বজন ছিল, সবাইকে নিয়ে আমলকি একাদশী ব্রত করেছে নিষ্ঠা সহকারে, এবং সেখানে আমলকি বৃক্ষের নিচে সে রাত্রি জাগরণ করছে। এমন সময় দৈবযুগে একটি ব্যাদ সেখানে এসে উপস্থিত হলেন। ব্যাদ যে শিকার করে বনে বনে পূজার সামগ্রী ও বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। তাই চৈত্ররথ যখন বিষ্ণু মন্দির স্থাপন করে সে রাত্রি জাগরণ করছে, তখন দৈবক্রমে একটা ব্যাদ উপস্থিত হয়েছে। সে বিষ্ণু মন্দিরে গিয়ে বসে পড়লো, রাত্রি জাগরণ সে করলো। ক্ষুধায় কাতর ছিল, সারাদিন কিছু স্বীকার করতে পারেনি, এবং সে মাহাত্ম্যটা শ্রবণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। হরি বল হরি বল। দেখেন ভক্তরা মাতাজিরা, এই আমলকি একাদশী ব্রতের প্রভাবে রাত্রি জাগরণ করার ফলে, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমে সে মৃত্যুর পরে কি হলো? একটা রাজ্যের অধীশ্বর হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম?
যে কেউ যদি একাদশী নিষ্ঠার সাথে আমরা পালন করি, তাহলে মৃত্যুর পর আমরা কি ভগবানের শ্রীকৃষ্ণের একটা রাজ্যের অধিকার হব। সেখানে আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করে এবং প্রজাদের আমরা ভালো রাখতে পারবো, ভালো রাজা হতে পারবো। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। দেখেন, ওই বেদ যে এই আমলকি একাদশী ব্রত করেছিল, সে মৃত্যুর পরে খুব সুন্দর একটা রাজ্যের অধীশ্বর এবং 1,00,000 গ্রামের সে রাজা হয়েছে। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো ক্লান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী মেচ্ছর রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে লাগে। পর্বত নিবাসী মেচ্ছর মানে কিছু ডাকাত ধরনের যারা থাকে, তারা সেই রাজাকে উৎপাত করছে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এইরকম বলতে বলতে মেচ্ছররা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেচ্ছরকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তো রাজাকে জন্য মেচ্ছরা বিভিন্নভাবে তারা অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করেছে, কিন্তু রাজার কিছু করতে পারেনি। তো রাজার এই অবস্থায় কি হয়েছে, সে বিষ্ণুর শরণাগত হয়েছে। তাই তার শরীর থেকে একটা খুব সুন্দরী স্ত্রী রমণী দেখতে উৎপন্ন হয়েছে। সেই রমণীটা কি হয়েছে, সমস্ত শত্রু মেচ্ছরদেরকে সে মুহূর্তের মধ্যে নিধন করে ফেলেছে। রাজার যখন এই বসুরথের হঠাৎ ঘুম ভেঙেছে, এসে দেখে সবাই মৃত পড়ে আছে, আশ্চর্য হয়ে গেছে। তখন তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনিই শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখী ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। হরিবোল হরিবোল। বশিষ্ঠ মুনি আরও বলছে, তাকে রাজনকে কি বলছে, যে যারা নিষ্ঠা সহকারে এই আমলকি একাদশী ব্রত পালন করবে, তারা মৃত্যুর পরে কি হবে, বিষ্ণু লোকে যেতে পারবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সচিতানন্দময়, সৎ চিত আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ যে গোলকধাম বৈকুণ্ঠে বৃন্দাবনে বসে আছেন, সেখানে আমরা যেতে পারবো ভক্তরা মাতাজিরা। তাই আপনার নিষ্ঠার সাথে যারা যারা এই আমলকি একাদশী করছেন, তারা তো অবশ্যই আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করবেন। যারা একাদশী করতে না পারছেন, তারাও যদি একাদশীর এই মাহাত্ম্যটা শ্রবণ করেন, তারাও আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং এই আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার মাধ্যমে যদি এই একাদশী মাহাত্ম্যটা শ্রবণও করতে পারে, আপনি তাতেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং পরিশেষে একাদশী মাহাত্ম্য আপনার শ্রবণ করার পর একাদশী পালনের সময় জেনে নেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমলকি একাদশী পালনার সময়সূচি 11 মার্চ মঙ্গলবার 2025, মায়াপুর 5:49 থেকে 8:16 পর্যন্ত, ইম্ফল 5:27 থেকে 8:16 পর্যন্ত, গুয়াহাটি 5:36 থেকে 8:16 পর্যন্ত, কলকাতা 5:49 থেকে 8:16 পর্যন্ত, বাংলাদেশ 6:19 থেকে 8:46 পর্যন্ত, ভুবনেশ্বর 5:58 থেকে 8:16 পর্যন্ত, পাটনা 6:02 থেকে 8:16 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা অবশ্যই আপনারা পালনা করবেন। আমলকি একাদশী পালনার সময়সূচি 11 মার্চ মঙ্গলবার 2025, কাঠমান্ডু 6:17 থেকে 8:31 পর্যন্ত, চেন্নাই 6:18 থেকে 8:16 পর্যন্ত, নাগপুর 6:25 থেকে 8:16 পর্যন্ত, বৃন্দাবন 6:33 থেকে 8:16 পর্যন্ত, দিল্লি 6:35 থেকে 8:16 পর্যন্ত, হায়দ্রাবাদ 6:27 থেকে 8:16 পর্যন্ত। এই আমলকি একাদশীর পালনার সময়সূচি। আমলকি একাদশী পালনার সময়সূচি 11 মার্চ মঙ্গলবার 2025,
ত্রিবান্ধব 6টা 31 থেকে 8টা 16 পর্যন্ত, কলম্বো 6টা 19 থেকে 8টা 16 পর্যন্ত, ব্যাঙ্গালোর 6টা 29 থেকে 8টা 16 পর্যন্ত, মুম্বাই 6টা 50 থেকে 8টা 16 পর্যন্ত, আহমেদাবাদ 6টা 25 থেকে 8টা 16 পর্যন্ত, উধমপুর 6টা 45 থেকে 8টা 16 পর্যন্ত। এটা ভারতবর্ষের সময়সূচি ভক্তরা মাতাজিরা। আপনারা পৃথিবীর যে যেখানে আছেন আন্তর্জাতিক সময় মিলিয়ে আপনারা অবশ্যই একাদশীর পরের দিন পালনা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।